আল্লাহ পাওয়া হলো জীবনের উদ্দেশ্য। যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন, কেননা যৌবনে আল্লাহ পাওয়া যতটুকু সহজ, বয়স হয়ে গেলে আল্লাহ পাওয়া এতটুকু সহজ না। যুবকের জন্য আল্লাহ পাওয়া যতটুকু সহজ, আমি হাদিস থেকে একটা উদাহরণ দিতেছি। যুবক যখন মনের থেকে আল্লাহর সামনে সেজদায় পড়া যায়, মনের থেকে আল্লাহর ভালোবাসায় একাগ্র চিত্তে মনের থেকে যখন সেজদায় পড়ে, আর যখন সুবহানা রব্বিয়াল আলা বলে চিৎকার দেয়, তো সেজদায় পড়তে দেরি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে দেরি করে না। ফেরেশতাদেরকে ডাইকা দেখায় বলে, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকায় দেখতো কি করে। তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু যৌবনের কাটটি বাইন্দা আপনার কুদরতি পায়ে রেখা দিছে, সব কিছু গুটায়া। তো আল্লাহ জবাব দেয়, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা, আমার বিশেষ বান্দা, আমার খাস বান্দা, আমার একাগ্র বান্দা। তাইলে বলেন, এক সেজদায় যুবক ওইখানে ওঠে, আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি পায়। এইখানেই শেষ করেন না আল্লাহ। আল্লাহ আরেকটু আগে বলেন, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। তাহলে যৌবনে আল্লাহ পাওয়া যতটুকু সহজ, তার পরের স্টেপে আল্লাহ পাওয়া এতটুকু সহজ না। আবার বুড়ার জন্য আল্লাহ পাওয়া যতটুকু সহজ, এতটুকু সহজ কারোর জন্য না। বৃদ্ধ হয়ে যায় যখন, পাও চলে না, হাত চলে না, চোখ ভালো মতে দেখে না, কানে এখন আর ভালো মতে শুনে না, কোমর আগের মতো দাঁড়ায় না, ব্রেন আগের মতো কাজ করে না। এই বুড়ার জন্য আল্লাহ পাওয়া যতটুকু সহজ, এতটুকু সহজ কারোর জন্য না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বৃদ্ধ যখন শেষ রাত্রে উঠা আল্লাহকে বলে, আল্লাহ জীবনের রত্ন যা ছিল সব হারায় গেছে। জীবনের একটা রত্ন থাকে না কি, বাচ্চা বয়সে একরকম রত্ন, যৌবনে আরেক রকম রত্ন। তো জীবনের সমস্ত রত্ন হারায় গেছে, কিচ্ছু নাই। শেষ সমস্ত দরজার থেকে বিতাড়িত হইয়া সর্বশেষ আপনার কাছে হাত তুললাম, আপনি আমাকে খালি ফেরত দিয়েন না। শুধু এতটুক শব্দ যদি বলে, তো আল্লাহ বৃদ্ধকে এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। তাইলে বোঝা গেল বৃদ্ধ বয়সে আল্লাহকে পাওয়া যতটুক সহজ, এতটুক কোনো বয়সে সহজ কি না। ঠিক নারী আল্লাহ পাওয়া যতটুক সহজ নারীর জন্য, আর কারো জন্য আল্লাহ পাওয়া এতটুকু সহজ না, কারো জন্য না। নারী 4 থেকে 5টা কাজ করলেই শুধু আল্লাহ পাওয়া না, আল্লাহ তো পাবে পাবে, সাথে সাথে জান্নাতের 8 দরজা তার জন্য অপেক্ষা করতে থাকবে। এবং সে যদি আজকে নাও শুনে, তো 8 দরজাটাকে ডাকতে থাকবে। যদি 4 থেকে 5টা কাজ করে, আমানাত আলা রব্বিহা, ঈমান বানায়, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সমাত শাহরাহা, রমজানে রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর যদি কদর করে, কদর
স্বামীর কি কদর বোঝেন কি? স্বামীর যদি মূল্যায়ন করে, মূল্যায়ন, আজকে আমাদের সমাজের মা বোনরা স্বামীকে মূল্যায়ন করতে চায় না। সবাই শিক্ষিত তো, সবাই এখন শিক্ষিত, এই জন্য স্বামীকে মূল্যায়ন করতে চায় না। কিন্তু স্বামীকে যদি মূল্যায়ন করলো, কদর করলো, আর পঞ্চম হলো যদি শরীয়ত অনুযায়ী পর্দা করলো, আল্লাহর বিধান অনুযায়ী যদি পর্দা করলো, যেরকম পর্দা করার হুকুম এরকম পর্দা করলো, শুধু চেহারার পর্দা না, এমনকি আওয়াজেরও পর্দা, শুধু আওয়াজের পর্দা না, এমনকি নামের পর্যন্ত পর্দা। নামের, বলবেন নামের পর্দা কোত্থেকে পাইলেন? কোরআনে আল্লাহ কোনো নবীর মাদের নাম উচ্চারণ করেন নাই, শুধু একজনের মার নাম কোরআনে আছে, ঈসা ইবনে মারিয়াম। এছাড়া মুসা আলাইহিস ইসলামের মার নাম নাই কোরআনে। মুসা আলাইহিস ইসলামের আম্মার মার নাম নাই। উম্মা মুসা আছে, বোনের নামও নাই, উখতা মুসা আছে। বুঝা গেল নামটাও পর্দা। কিছু নাম এরকম আছে মা বোনদের যেটার ভিতরে আকর্ষণ আছে, আকর্ষণ। কি নাম এত সুন্দর যে নাম দিয়ে আকর্ষণ পয়দা হয়, নামের পর্যন্ত পর্দা করে। শুধু চেহারার পর্দা না, শুধু আওয়াজের পর্দা না, নামেরও পর্দা করে। এই পাঁচটা যে মা বোন করলো, তো হাদিসে আছে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। তো জান্নাতের শুধু আল্লাহ মিলবে না, জান্নাতের 8 দরজা তার জন্য অপেক্ষা করবে। 8 দরজা তাকে ডাকতে থাকবে কিয়ামতের দিন, যে তুমি আমার ভিতর দিয়ে ঢোকো।